ভিটামিন ডি আর ভিটামিন কে টু আপনি বলতে পারেন কি যেটা দুইজন দুই ভাই এবং ওরা একসাথে যদি কাজ করে সে কাজটা অনেক সুন্দর হয়। সুপ্রিয় দর্শক, আমি প্রফেসর মোহাম্মদ আলী। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা কেন ভিটামিন ডির সাথে আমরা ভিটামিন কে টুটাকে আমরা গ্রহণ করব। আমরা জানি ভিটামিন ডি শুধু ভিটামিন ডি না, এটা একটা প্রো হরমোন বা অনেকটা স্টেরয়েড হরমোনের মতো কাজ করে। এবং ভিটামিন ডির 80% ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে তৈরি হয় সূর্যের আল্ট্রাভায়োলেট বি থেকে। এবং আল্ট্রাভায়োলেট বি আমাদের স্কিনের নিচে যে কোলেস্ট্রল আছে সেই কোলেস্ট্রলটাকে কনভার্ট করে পলিক্যালসিফেরল করে এবং আলটিমেটলি এটা লিভার এবং কিডনিতে যে ফাইনাল অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি হয়। এবং এই অ্যাক্টিভ ভিটামিন ডিটা আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ফসফেটের মাত্রাটাকে নির্ধারণ করে। এবং দেখা যায় যে অ্যাক্টিভ ভিটামিন ডিটা আমাদের যে খাদ্যনালী আছে ওখান থেকে ক্যালসিয়ামটাকে অ্যাবজর্পশন করে আমাদের শরীরে যে রিকোয়ার্ড যে ক্যালসিয়াম এবং ফসফেট সেটাকে মেনটেন করে, যেটা আমাদের বোনের স্বাস্থ্য বা আমাদের হাড়ের স্বাস্থ্যটাকে মেনটেন করে। কিন্তু ভিটামিন কে টুটা আসলে কেন দরকার? আসলে ভিটামিন কে মূলত দুই ধরনের, একটা হচ্ছে কে 1 এবং কে 2। কে 1 যে ভিটামিন সেটা সাধারণত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং এই ভিটামিনটা মেইনলি আসে হচ্ছে সবুজ শাকসবজি থেকে। অন দ্য আদার হ্যান্ড ভিটামিন কে 2 যেটা আরেকটা অংশ আর কি, ভিটামিন কে আরেক ধরনের একটা ভিটামিন কে যেটা হচ্ছে কে 2, সেটা মেইনলি আসে হচ্ছে আমাদের ডেইরি প্রোডাক্ট থেকে, যেমন চিজ বা অনেক সময় লিভার বা কলিজা থেকে। আবার অনেক সময় আমাদের যে খাদ্যনালীতে যে ভালো যে ব্যাকটেরিয়াগুলো না আছে সেই ব্যাকটেরিয়া থেকে মূলত এই ভিটামিন কে 2টা তৈরি হয়। এখন এই কে 2টা কেন প্রয়োজন? আমরা যদি খেয়াল করে দেখি কি যে আমাদের শরীরে যখন ক্যালসিয়াম এবং ফসফেটের অ্যাবজর্পশন হলো, আমাদের রক্তে ক্যালসিয়াম এবং ফসফেট বেড়ে গেল, তখন সেই ক্যালসিয়ামটা যদি আমাদের বোনে যে বা আমাদের হাড়ে যে ডিপোজিট হয় সেটা আমাদের শরীরের জন্য একটা ভালো ইম্প্যাক্ট। সেক্ষেত্রে হাড়ের স্বাস্থ্য বা হাড় শক্তিশালী হবে, দাঁতের স্বাস্থ্যটা ভালো মেনটেন হবে। প্লাস ভিটামিন ডি আরো অনেক কাজ করে থাকে, যেমন আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করে, আমাদের ব্রেনের ফাংশনগুলোকে ভালো করে দেয়, আমাদের মাসেলের যে অ্যাকশন আছে সেটাকে ইমপ্রুভ করে, এটা আমাদের বডির যে গ্লুকোজ আছে সেটা মেটাবলিজমে হেল্প করে। এভাবে ভিটামিন ডি বিভিন্ন ধরনের কাজ করে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি যে যখন আমার শরীরে ক্যালসিয়াম বেড়ে গেল, সেই ক্যালসিয়াম কিন্তু বিভিন্ন জায়গায় ডিপোজিট হয়। আমাদের জন্য দরকার হচ্ছে এই ক্যালসিয়ামটা যাতে আমাদের বোনস এবং হাড়ে ডিপোজিট হয়, মানে পার্টিকুলার হাড়ে যাতে ডিপোজিট হয় অথবা আমাদের যে টিথে ডিপোজিট হয়। কিন্তু কে 2 যেটা করে সেটা হচ্ছে কে 2 দুটো প্রোটিন, আমাদের শরীরে দুটো প্রোটিন আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে অস্টিওক্যালসিন আর হচ্ছে ম্যাট্রিক্স গ্লাব প্রোটিন, যেটাকে আমরা এমজিপি প্রোটিন বলি। এই দুটো প্রোটিনকে কিন্তু ভিটামিন কে 2টা অ্যাক্টিভেট করে। অস্টিওক্যালসিন যে প্রোটিন, সেই প্রোটিনটা কি করে কি যে আমাদের শরীরে যে ক্যালসিয়াম আছে, আমাদের যে রক্তের ক্যালসিয়ামটাকে সে খুব সুন্দরভাবে রক্ত থেকে সেটা বোনে বা টিথে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে, যাতে পারফেক্টলি সেটা কাজ করে। আর ম্যাট্রিক্স যে গ্ল্যাব প্রোটিন, যেটাকে ভিটামিন কে 2টা মেইনলি অ্যাক্টিভেট করে, সে অ্যাক্টিভেট করার জন্য যেটা সুবিধা হয়, নর্মালি যে ক্যালসিয়াম অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরের যে বিভিন্ন রক্তনালী আছে, যেমন দেখা যায় যে হার্টের যে রক্তনালী করোনারি আর্টারি বা ব্রেনের যে রক্তনালী যেটা সেরিব্রাল আর্টারি, বা অনেক সময় পায়ের রক্তনালী বা কিডনির রক্তনালী, শরীরে তো বিভিন্ন জায়গায় রক্তনালী আছে। অনেক সময় দেখা যায় যে এই ক্যালসিয়ামটা কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি এই জায়গা থেকে অনেক সময় এই রক্তনালীগুলো নিয়ে একটা ডিপোজিট হওয়ার একটা আশঙ্কা থাকে। তো ভিটামিন কে 2টা কি করে? ভিটামিন কে 2 এই যে ম্যাট্রিক্স যে গ্লাড প্রোটিন বা এমজিপি যে অ্যাক্টিভ করে দেয়, এই এমজিপিটা মেইনলি এই যে টিস্যুতে যে ডিপোজিশন হচ্ছে বা বিভিন্ন রক্তনালীতে যে ডিপোজিশন হচ্ছে ওখান থেকে ক্যালসিয়ামটাকে নিয়ে সেটা বোনে অথবা হাড়ে ট্রান্সফার করে। তো এই যে সুন্দর একটা আমাদের যে ডিমান্ডিং যে একটা ইস্যু ছিল কি যে আমরা যে ক্যালসিয়ামটা গ্রহণ করছি সেই ক্যালসিয়ামটা যাতে একটা পারফেক্ট প্লেসে পৌঁছে যায়, আমাদের হাড়ে যে যাতে এটা ডিপোজিট হয়, অন্য কোথাও যাতে ডিপোজিট না হয়, যেটা আমাদের এই সাপ্লিমেন্ট নেওয়ার সময় অনেকটা পার্শ্ব প্রতিক্রিয়ার অংশ হতে পারে, এটাকে কিন্তু মেনটেন করে হচ্ছে ভিটামিন কে 2। আমি সহজভাবে বলতে চাই কি যে এরা হচ্ছে দুই ভাই এবং দুই ভাইয়ের ভিতরে খুব ভালো রকমের একটা সম্পর্ক আছে, যে সম্পর্কের জন্য এই ক্যালসিয়াম এবং ফসফেটের যে মেটাবলিজম হয়, যেটা ভিটামিন ডি হেল্প করে, এই কাজটাকে ভিটামিন কে 2 থাকলে খুব ভালোভাবে কাজ করে। কে 2 অনেকটা ভিটামিন ডির জন্য ট্রাফিক পুলিশের মতো কাজ করে, যে আমার ক্যালসিয়ামটা অ্যাবজর্পশনের পরে ওই ক্যালসিয়ামটা পারফেক্ট প্লেসে যাতে পৌঁছায় এবং এটা যাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো কার্ডিওভাস্কুলার রিস্ক না বাড়ায়, এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য ভিটামিন কে 2 রোলটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, এই জন্য আমার কাছে মনে হয়েছে এই ইস্যুটা আমাদের ক্লিয়ার থাকা উচিত। আমরা যদি বছরের পর বছর শুধু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিই আর আমরা যদি ভিটামিন কে 2-র কথা ভুলে যাই, তাহলে দেখা যাবে যে সেটা কিন্তু বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে। অনেক সময় ভিটামিন ডি ইনটক্সিকেশন হতে পারে, সেই ইনটক্সিকেশনটাকেও কিন্তু এই কে 2টা একটা ভালো রকমের একটা রোল প্লে করছে।